শ্বশুরের লালসার শিকার বৌমা ও নাতনি, ঘর ছাড়া পরিবার। বেলঘড়িয়ার কামারহাটির ৩৫ নম্বর ওয়ার্ডে যতীন দাস নগরে এক শ্বশুরের অমানবিক আচরণের চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শ্রীদাম দাস নামক এক ব্যক্তি তার বৌমার প্রতি দীর্ঘদিন ধরে কুরুচিকর আচরণ করে আসছিলেন। এমনকি মাত্র ৫ বছরের নাতনিও তার লালসার হাত থেকে রেহাই পায়নি বলে অভিযোগ। এই অপকর্মের প্রতিবাদ জানালে শ্রীদাম বাবু রীতিমতো উল্টে প্রতিশোধ নেন। জানা গিয়েছে যে অভিযুক্ত শ্বশুর একদিন সুযোগ বুঝে পুত্র ও পুত্রবধূর অনুপস্থিতিতে তাদের সমস্ত সামগ্রী বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং গেট বন্ধ করে তালা লাগিয়ে দেন। গত ৪ দিন ধরে তীব্র গরমে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ওই দম্পতি ও তাদের শিশুকন্যা। আরও অভিযোগ উঠছে, এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন তিনি। বাধ্য হয়ে ভুক্তভোগী পরিবার আদালতে আইনের সাহায্য আবেদন করেছেন। এলাকাবাসীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে। আমার 2016 সালে বিয়ে হয়েছে। আমি 8 বছর ধরে মানে শ্রীরাম দাস যিনি ওনার পুত্রবধূ, ঠিক আছে। তো এই বিষয়টা কি হয়েছে যে আমি যখন এই বাড়িতে থাকছি তো আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো। কে করছে? আমার শ্বশুর করতো, তারপরে ননদ করতো। তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যেরকম আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা, ঠিক আছে, আমাকে একটা শ্লীলতাহানি করার চেষ্টা। ইনফ্যাক্ট ওরা আমার 5 বছরের একটা মেয়ে আছে, তাকেও ছাড়েনি। প্রাইভেট পার্টি নানা রকম ভাবে ব্যাডলি টাচ যেটাকে বলে। তারপরে সেখানে আপনি কি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি ওটা যখন সরাসরি দেখে ফেলি, আমি আগে অব্দি আমার সাথে যেটা হয়েছিল সেখানে আমাকে বলা হয়েছিল যে তুমি আমার সাথে যদি এগ্রি হও তাহলে তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেবো, আদারওয়াইজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে। কে বলেছিল? এটা আমার শ্বশুর বলেছিল, আর এটাকে সাপোর্টও করেছিল, ঠিক আছে, আবার ননদ। তো সেক্ষেত্রে তখন আমি যখন চিৎকার চেঁচামেচি করতাম, ওরা এই যে এখন যেরকম ঘরে দরজা মরজা জানলা বন্ধ, ঠিক আছে, এই পুরো পাড়াতে ওদের সাথে কারো ভালো সম্পর্ক নেই, তখন সেভাবে আমি প্রতিবাদটা করতে পারিনি। আমি প্রতিবাদটা তখনই করেছি যখন আমার মেয়ের সাথে সেম জিনিসটা হচ্ছে। তখন আমি যখন প্রোটেস্ট করি তখন বলেছে যে আমার কথায় যদি তুমি এগ্রি না হও তাহলে তোমাকে ঘর থেকে বার করে। আপনাকে কবে থেকে এইভাবে বার করে দিয়েছে? আমাকে আজকে 3 দিন রানিং, 3 দিন ধরে আমি গেটের সামনে বসে আছি এইভাবে। তো উনি যখন আমি ওনার কথায় রাজি হইনি, ঠিক আমি 5 মিনিটের জন্য একটু বেরাই মেয়েকে নিয়ে হাঁটতে, সেই সময় এসে দেখে আমার লাগেজ, আমার জিনিসপত্র। থানা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি থানা পুলিশকে জানিয়েছি। কোন থানা? আমাদের বেলঘড়িয়া থানা। কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ, প্রথমে ফার্স্ট ইনিশিয়ালি যে স্টেপটা নেওয়ার কথা, কোনো জিডি কোনো কিচ্ছু আমার সঙ্গে কোনোরা কোঅপারেট করেনি। ইনফ্যাক্ট আমাকে এটা বলা হয়েছে যে তুমি এখান থেকে চলে যাও, এখানে কিছু হবে না, আমাদেরকে মানে জাস্ট খুব বাজেভাবে ওখান থেকে বার করে দিই। কারা বের করেছে? থানা থেকে। আপনারা কি আতঙ্কিত? আমরা ভীষণভাবে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমরা একটা শেল্টার নিয়ে আমরা খোলা আকাশের নিচে 3 দিন ধরে এখানে রয়েছি। কালকে কোর্টের অর্ডার বেরিয়েছে, কোর্টের অর্ডার নিয়ে আমাদের বলা হয়েছিল যে তালা ভেঙে ঢোকার জন্য। আমরা সেই পন্থাটা অবলম্বন করিনি। অবলম্বন না করে আমরা এখানে আছি। আমরা খুব ভালোভাবে বলেছি দরজা খুলে আমরা ভেতরে ঢুকতে পারবো। আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমার মেয়ে এরকম স্টেজে চলে গেছে, জ্বর, বমি, এরকম পায়খানা শুরু হয়ে গেছে, যা গরম পড়েছে। ওদেরকে দরজা এখানে গেট থাকতে আমি অনেকবার রিকোয়েস্ট প্রবলেম করছে, এরা অন্যায়ভাবে কাজ করছে। অন্যায়ভাবে বাচ্চাকে বের করে দেবে, থাকতে দেবে না, এসব কথা বলছে। সেটা তো আমি জানি যে ওনার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটাই বাবা মাকে উল্টা পাল্টা বুঝাচ্ছে, মেয়ের কথাতে বাবা মা চলে। এই যে এখন ঘরের থেকে বার করে রাস্তার মাঝখানে বসে আছে এই বাচ্চাটা কি, আপনি প্রতিবেশী হিসেবে আপনি কখনো পাশে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি বলতে গেছিলাম, আমার উল্টা পাল্টা কথা বলেছে, একটু আগে আমি কথা বলে গেছি, পুলিশ যাওয়ার এসেছিল, আমাকে বাজে কথা বলেছি। মানে আপনাকে বয়স্ক হিসেবে? না, বয়স্ক হিসাবে বলতে কি, মানে যে আমার যে শালা আছে, আমার চেয়ে বয়সে বড়, মানে আমার বোর থেকে বড়। ওর ছোট ভাই এসেছিল, কথা বলি, মারধর করে না? দেখুন, এখন বিরক্ত তো করে শুনেছি, মারধর করেছে আমি তো চোখে দেখিনি। বিরক্ত করে একটু শুনি।